হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুমন ইসলাম, গ্ল্যামার রাইট লার্নিং সেন্টার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয় হচ্ছে স্মার্টফোনে সুন্দর সেলফি তোলার জন্য যে কৌশলগুলো আপনার জানা দরকার। আপনি কি কখনো সেলফি তুলেছেন? সেলফি তোলার পর নিজের ছবির দিকে তাকিয়ে কি কখনো এমন মনে হয়েছে এ তো আমার মতো দেখতে নয়? সম্ভবত সমস্যাটি তৈরি করেছে আপনার ফোনের সেলফি ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। স্মার্টফোনের ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তার বিষয়বস্তুকে আরও বিস্তৃত এবং কিছুটা কার্টুন আকৃতিতে উপস্থাপন করে। ফোনে তো সেলফি তোলার সময় অতি সহজ কিছু কৌশল অবলম্বন করেই আপনি নিজেকে কার্টুন বানানোর হাত থেকে রক্ষা করতে পারেন। ছবিতে একদম হুবহু মুখমণ্ডল ফুটিয়ে তোলা কঠিন, এবং স্মার্টফোন এই সমস্যাটি আরও বৃদ্ধি করেছে। বিভিন্ন ফোকাল লেন্থের ক্যামেরা লেন্স বিভিন্নভাবে মুখমণ্ডল উপস্থাপন করতে পারে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা মুখমণ্ডল কার্টুন আকৃতিতে এবং দীর্ঘ লেন্স ফ্ল্যাট এবং সংকুচিত করে আপনার চেহারা প্রদর্শন করে। এ কারণে প্রফেশনাল ফটোগ্রাফাররা সাধারণত হেডশটের জন্য 85 মিলিমিটার লেন্স ব্যবহার করে থাকেন, যা প্রচলিত স্মার্টফোন ক্যামেরা লেন্সের থেকে অনেক বড়। তবে আপনি স্মার্টফোন দিয়েও ভালো ছবি তুলতে পারেন। এজন্য আপনাকে ফ্রেম, ক্যামেরার রেঞ্জ ও কাজ ও ব্যবহার সম্বন্ধে একটু জেনে নিতে হবে। ওপো F3 প্লাসের ফোনের এই সেলফি প্রোমো দেখতে পারেন। সেলফি তোলার সময় খুব বেশি ক্লোজ শট না নিয়ে একটু পেছনের দিকে তাকিয়ে আপনার মাথা ফ্রেমের সাদা মাঝ বরাবর নিয়ে আসুন। ক্যামেরার সাথে আপনার চিবুক, দাড়ি এবং কপালে সমদূরত্ব রাখুন। ফ্রেমের মধ্যস্থিত ব্যতীত অন্যখানে, যেমন যে কোনো একপাশে থাকা বস্তুর ছবি অতিরিক্ত সমতল ও সংকুচিত হয়ে যায়। তাই সেলফি তোলার সময় সাবজেক্ট সর্বদা ফ্রেমের মাঝ বরাবর রাখবেন। এরপর সেলফিটি দেখুন। আপনার মুখশ্রী অন্যান্য ঠিক যেরূপে দেখে প্রায় আপনিও প্রায় তেমনি বাস্তব দেখতে পাবেন। বিউটিফাই ইমফেক্ট ব্যবহার করলে আরও সুন্দর হওয়ার চান্স আছে। আর হ্যাঁ, নিজের পেছনে সরাসরি আলোর উৎস না রাখলে সেলফিটি অন্ধকার হওয়ার হাত থেকে রক্ষা পাবে। সুতরাং চেষ্টা করুন যাতে আলোর উৎস লেন্সের আড়ালে থাকে। হ্যাপি সেলফিং। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।